পূর্বাভাস অনুযায়ী হুহু করে নামতে শুরু করেছে তাপমাত্রার পারদ। বাংলার জেলায় জেলায় ফিরেছে শীতের আমেজ। ফিরে একবার রাতের তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পতন হয়েছে কলকাতায়। আজ রাতে আরও পারদ পতনের পূর্বাভাস। আগামী রবি থেকে সোমবার পর্যন্ত বহাল থাকবে এই শীতের আমেজ। তারপর আগামী 11ই ফেব্রুয়ারি অথবা 12ই ফেব্রুয়ারি থেকে ফের ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা এবং 14 অথবা 15ই ফেব্রুয়ারি নাগাদ শীতের বিদায় পর্ব শুরু হবে। গত কয়েকদিনের তুলনায় আজ থেকেই কুয়াশার দাপট অনেকটাই কমবে সমগ্র বাংলায়। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা থেকেই যাচ্ছে। হালকা কুয়াশা থাকবে দক্ষিণবঙ্গের 9 জেলায় এবং উত্তরবঙ্গের 3 জেলাতে। আগামী মঙ্গলবার অর্থাৎ 11ই ফেব্রুয়ারি থেকে ফের তাপমাত্রা বাড়বে বলেই পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। সিস্টেম সম্পর্কে বিশেষজ্ঞরা জানিয়েছেন, গত 3 ফেব্রুয়ারিতে একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছিল। এরপর আজই আবারও একটি নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করতে চলেছে। এছাড়াও জেড স্ট্রিম উইন্ড রয়েছে উত্তর ভারতে, পূর্ব বাংলাদেশ এবং অসমে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত। এই সমস্ত সিস্টেমগুলির জেরেই তাপমাত্রার ওঠানামা বজায় রয়েছে সমগ্র বাংলা জুড়ে। দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে, স্বাভাবিকের কাছাকাছি নেমে এলো দিন এবং রাতের তাপমাত্রা। আজ রাতে আরও পারদ পতনের পূর্বাভাস। রবি এবং সোমবার পারদের উল্লেখযোগ্য পতনের সম্ভাবনা নেই, তবে মঙ্গলবার থেকে স্থায়ী হবে পারদের উত্থান। আগামী শুক্রবার অর্থাৎ 14ই ফেব্রুয়ারি থেকে শীতের বিদায় পর্ব শুরু। এদিকে রাজ্যে আপাতত কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত শুষ্ক আবহাওয়াই বিরাজ করবে। তবে সকালের দিকে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত ঘন কুয়াশা দেখা যেতে পারে উত্তর দক্ষিণ দুই বঙ্গের বিস্তীর্ণ এলাকায়। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ থেকে তাপমাত্রা কমবে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে আগামী 4 দিনে। উত্তরবঙ্গেও আপাতত আগামী 72 ঘন্টায় খুব ঘন কুয়াশার সম্ভাবনা নেই, তবে সকালের দিকে 3টি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট থাকবে, কিন্তু বেলা বাড়লেই রোদ ঝলমলে পরিষ্কার আকাশের দেখা মিলবে, যা উত্তরে হাওয়ার পক্ষে অনুকূল এবং পারদ পতনের সূচক। কলকাতায় গত পরশু রাতে তাপমাত্রা ছিল 22.6 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে প্রায় 6 ডিগ্রি সেলসিয়াস বেশি। কিন্তু গত 2 দিনেই কলকাতায় 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিম্নমুখী হয়েছে। রাতের তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে আজ রাতে। এরপর আগামীকাল এই তাপমাত্রা আরও কিছুটা নামার ইঙ্গিত। আগামী সোমবার পর্যন্ত হালকা হলেও এই শীতের আমেজ বজায় থাকবে। তবে আগামী মঙ্গলবার থেকে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই ফের তাপমাত্রা আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর আগামী সপ্তাহের শুক্রবারের মধ্যেই শীত পুরোপুরিভাবে বিদায় নেবে কলকাতা সহ সমগ্র দক্ষিণবঙ্গ থেকে। কলকাতায় আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে এবং আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 42 থেকে 92%। দেশের অন্যান্য রাজ্য সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে উড়িষ্যা এবং হিমাচল প্রদেশ। শৈত্যপ্রবাহের সতর্কতা হিমাচল প্রদেশ ও রাজস্থানে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, আসাম এবং মেঘালয়ে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজকের পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ থাকলেও সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। তবে শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা যাবে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ফের কমবে আর দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলাকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্কই থাকবে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী 3-5 পূর্বাভাসে বলা হয়েছে, সমগ্র বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা ক্রমশই বৃদ্ধি পেতে থাকবে। বাংলাদেশ থেকে বিদায় নেবে শীত। তবে আপাতত আগামী রবিবার পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। মূলত মনোরম শুষ্ক আবহাওয়া থাকবে।